আপনার যে লারাগনটা ইনস্টল করছেন, লারাগনের ভিতরে ঢুকে www এর ভিতরে যাবেন। এরপর হচ্ছে ওপেন হুম। গিট ব্যাশ শেয়ার। ওর ভিতরে হচ্ছে তারপর লিখতে হবে গিট ক্লোন। বলছি হ্যাঁ হ্যাঁ। বলছি ওই যে ডাটাবেসটা জন্য কিভাবে ক্রিয়েট করতে হয় দেখাইছিলে। আবার যাচ্ছি, আবার প্রথম দিয়ে দেখাচ্ছি। আচ্ছা। গিট ক্লোন দিয়ে এটা কপি করে এখানে হচ্ছে পেস্ট করতে হবে, দিয়ে এন্টার গিট ক্লোন তারপর ইউআরএলটা জাস্ট চলে আসছে। এই যে চলে আসছে, ভিতরে ঢুকবো, কোড ডট, এটা ভিএস কোড ওপেন করলাম। এবার হচ্ছে আমাদের কাজ হচ্ছে এই যে ডট ইএনভি ডট এক্সাম্পল, এখানটাতে ডাটাবেসের নাম দেওয়া হচ্ছে লারাভেল, বাট আমি অন্য নাম দিব এখন। আবার লারাগনে যাব, লারাগনে যে স্টার্ট অল দিব, স্টার্ট অল দিয়ে এই যে দুইটা ওপেন হবে, অ্যাপাচি এটা আর মাইস্কুল এটা। এবার হচ্ছে ডাটাবেসে যাব, ডাটাবেসে যাওয়ার পরে তোমাদের এখানে একটাই সেশন দেখবা কিন্তু, ঠিক আছে? আমার এখানে দুটো লেখা আছে কিন্তু তোমরা একটা পাবা। একটার মধ্যে থাকবে, এখানে লেখা আছে রুট লেখা আর কোনো পাসওয়ার্ড নাই। ওপেন দিলাম, দেওয়ার পরে এই যে আমার সেশনটা ওপেন হয়েছে এবং এখানে ওয়ান লেখা ছিল, ওই ওয়ান হচ্ছে সেশনের নাম। এই ওয়ানের উপর এখানে ডাটাবেসের উপর ক্লিক করবে না, করবা কিসের উপর? এই ওয়ানের উপর, মানে হলো তোমাদের যে সেশন নাম সেটার উপরে ক্লিক করে এই যে ক্রিয়েট নিউ ডাটাবেস, এখানে আমি আবার লিখলাম অনলাইন ওয়ান, দিয়ে ওকে দিলাম। এই যে আমার ডাটাবেস ক্রিয়েট হয়ে গেছে। এবার এটার নাম দিয়েছি কি অনলাইন ওয়ান, তো আমি এখানে লারাভেলটা সরাই দিয়ে এখানে লিখলাম অনলাইন ওয়ান। ঠিক আছে, ডাটাবেসের রুট ছিল আর পাসওয়ার্ড ছিল না। এখন হচ্ছে এই ইএনভি ডট এক্সাম্পল, তো এটার মধ্যে আছে আমাদের একটা ইএনভি ফাইল লাগবে, তো আমরা জাস্ট এটাকে কপি করে এখানে কন্ট্রোল ভি দিলাম, পেস্ট করলাম। এখানে দিয়ে F2 দিয়ে জাস্ট হচ্ছে নামটা সরাই ফেললাম। সরাই দিলে এখন আমাদের কাছে ডট ইএনভি ফাইল আছে। আচ্ছা, এর পরের স্টেপে আমাদের করতে হবে কি, আমাদের কম্পোজারের এখানে যে কি গুলো ছিল, এই যে থার্ড পার্টি যে লাইব্রেরি গুলো আছে এগুলো সব ইনস্টল করতে হবে। তো আমরা ফার্স্টে হচ্ছে কম্পোজারটাকে আপডেট দিব। তো কম্পোজার আপডেট দিলে এখানে প্যাকেজ গুলো যেগুলো ছিল ওইগুলো সব হচ্ছে আপডেট নিবে। এটা একটু সময় লাগবে, একটু সময় নিয়ে তারপর হয়ে যাবে। আর পেন্সি আমার তো ডাটাবেসের ওইটা আসে না। কেন, এই যে এখানে ক্লিক করলে আসে না ডাটাবেস? তুমি স্ক্রিন শেয়ার করো, আমি স্ক্রিন শেয়ার অফ করছি, তুমি স্ক্রিন শেয়ার করো। আমার এদিকে ইনস্টল হচ্ছে এটা। কে, নিশি হ্যাঁ হ্যাঁ, না? পাইছি পাইছি। আচ্ছা, আরে ওইটা আপডেট দেওয়া ছিল না মনে হয়। আচ্ছা, এখান থেকে ডাটাবেসের পরের জন্য কি করব? তুমি স্ক্রিন শেয়ার করো। আচ্ছা, দেখো। একটু সময় লাগবে, হ্যাঁ আসছে। এবার হচ্ছে তোমার উপরে রয়েছে লারাগন ডট মাই এসকিউএল, এখানে তুমি নিচে ওপেন লেখায় ক্লিক করো, ওপেনে। ও একটাই সেশন আছে, এখানে ওপেনে ক্লিক করো। রেকর্ড হচ্ছে তো না? হ্যাঁ। এবার এখানে যে লারাগন ডট মাই এসকিউএল এই লেখাটার উপর রাইট ক্লিক করো, তারপর হচ্ছে ক্রিয়েট ও নিউ হ্যাঁ হ্যাঁ, পাইছি। বা ডাটাবেস, আচ্ছা নাম ঠিক দাও। আছে। আমি তো এটা অনলাইন দেখাচ্ছি কারণ অনলাইনে তাই লিখছি, তোমরা হচ্ছে লারাভেল দিও বা কিছু একটা দিও। হ্যাঁ, এই যে লিখছো না? আচ্ছা। এবার হচ্ছে ভিএস কোডে যাও, সবাই একটু ফলো করো। হ্যাঁ, সেম কাজই করতে হবে। ভিএস কোড এখানে হচ্ছে ওই যে তোমার ডাটাবেজের নাম দেখো, ডিবি ডাটাবেস, উত্তম উপরে 3 নম্বরে, হ্যাঁ 4 নম্বরে, এখানে লেখো অনলাইন। যেহেতু এখানে লারাভেল লেখো না, অনলাইন লিখছো, ইকুয়ালটা থাকবে তো, ইকুয়াল দাও। হ্যাঁ, এখানে লেখা হচ্ছে অনলাইন, ডাটাবেজের নামটা আর কি দেবো আর কি, হয়েছে। এবার হচ্ছে তুমি কম্পোজার আপডেট নিচে লিখছো না, এটা এন্টার দাও। এটা সব করছি তো। কম্পোজার আপডেট করেছো? এন্টার হ্যাঁ হ্যাঁ। দিছো? দাও, এন্টার দাও নাই তো? একবার তো আপডেট দিছিলাম, আবার আপডেট নিচ্ছে। আচ্ছা, তারপর হচ্ছে দিতে হবে কম্পোজার ইনস্টল, দেখি আমারটাই হয়ে গেছে কিনা। কি হয়নি? দেখি। এই দুটো প্যাকেজ হচ্ছে ডিক্রিপ্টেড, এর জন্য এই যে আমার অ্যাবেন্ডেন্ট, এর জন্য ওয়েবসাইট না, থেকে আসবে না। আগে
স্টার্ট অন করতে হবে, এটা আচ্ছা, করতে তোমারটা হবে। আর স্ক্রিন শেয়ার অফ করো নাকি? হ্যাঁ হ্যাঁ, অফ করে দিচ্ছি। আচ্ছা, তুমি এখানে কম্পোজার ইনস্টল দিবা জাস্ট। ঠিক আছে। দেখো আমার এখানে কম্পোজার আপডেটটা হয়ে গেছে, আমি এখন এখানে লিখবো হচ্ছে কম্পোজার ইনস্টল। আপু করছেন? হ্যাঁ, এজেন্সি করতেছে। আচ্ছা, এই কম্পোজার ইনস্টল দিয়েছি, এই কম্পোজার ইনস্টল হয়ে গেছে। এবার হচ্ছে দিব হচ্ছে পিএইচপি, তোমরা এইভাবেই করো, এপিআই এখানে কোড না লিখে ওইখান দিয়েই করো। পিএইচপি আর্টিসান সার্ভ দিলে এই যে একটা লিংক আসবে। এবার এই ফলো লিংকে ক্লিক করতে হবে, মানে কন্ট্রোল দিয়ে লিংকে ক্লিক করলাম। এই যে, হ্যাঁ, এটা আসলে এবার এখানে জেনারেট এপিআই কি এটাতে ক্লিক করলাম, করে এখানে রিফ্রেশ নাও ক্লিক এ করলাম। ওয়েট ওয়েট, করে আচ্ছা নি। আচ্ছা আচ্ছা, করেন করেন। হ্যাঁ, এজেন্সি হয়েছে। কোন পর্যন্ত? পিএইচপি আর, আর্টিসানে চলে গেছি। আচ্ছা পিএইচপি আর্টিসান সার্ভ দিছেন সবাই? এবার এখানে হচ্ছে ফার্স্ট হলে কম্পোজার আপডেট। এখানে আর কে কে আসতে আসতে? ফাইনতে পারবে স্বর্ণ, সুমন ভাইয়া, নাতাশা। জেন্সি আমি করতেছি না এখন, আমি আগে দেখে নিই আমার, আমি পরে বলছে করতেছি। হচ্ছে কম্পোজার আপডেট দিছে কিন্তু কি যেন হচ্ছে কি বলে ফেইল্ড হচ্ছে শুধু ডাউনলোড। আচ্ছা, স্ক্রিন শেয়ার করেন। আপডেট হয়েছে। নাতাশা কি করছো না তুমি পরে করবা? জেন্সি এবার জেনারেট কিতে ক্লিক করব। হ্যাঁ, জেনারেট কিতে ক্লিক করবে। আচ্ছা, হয়ে গেছে। ঠিক আছে। এই যে এরকম আসছে না একটা স্ক্রিন, এখানে জাস্ট হ্যাঁ। জেনারেট অ্যাপ, এটাতে ক্লিক করতে হবে। আচ্ছা, তারপরে দেখা যাচ্ছে জেন্সি সাকসেস। স্ক্রিন শেয়ার হচ্ছে। এই যে এটা ক্লিক করে তারপর রিফ্রেশ নাও। এক মিনিট, আমি অফ করে আচ্ছা, নাও। এবার হচ্ছে এটা হয়নি এখনো, শেষ হয়। হয় নাই ভাইয়া, আবার দেন। হ্যাঁ, এবার হয়েছে। এবার হুম, এই যে এটা আসছে এইখানে প্রথম দিকে আচ্ছা, হচ্ছে এখানে হচ্ছে বলছে আপনি জ্যাম্পের আপডেট হয়েছে এখানে। পিএইচপি সিলেক্ট করছেন তাই তো? উম, জ্যাম্পের পিএইচপি না, মানে জ্যাম্প ইনস্টল দেওয়া আছে আর কি। হ্যাঁ হ্যাঁ, বুঝছি বুঝছি। জ্যাম্পকে আনইনস্টল করে দিব নাকি? না না না, কোনো দরকার নাই, থাক, আমার তো দুইটাই আছে। বলি আরে এটা হবে, হচ্ছে, টাইম দিই, আপডেট হতে টাইম লাগে। আপনি হচ্ছে এই ফাইলে যান, এই যে সি জ্যাম্প পিএইচপি স্ল্যাশ পিএইচপি ডট আইএনআই, এই ফাইলটায় যান, ফোল্ডারটায় যান, হ্যাঁ এই ফাইলটা ওপেন করেন। পিএইচপি তে ঢোকেন, তারপর পিএইচপি ডট আইএনআই এই ফাইলটা ওপেন করেন। নিচে ওই যে ওই যে ওই যে, হ্যাঁ ওই যে মাঝে পিএইচপি ডট ইএক্সি নিচে, হ্যাঁ ওপেন করেন, ভিএস কোড ওপেন করেন। ট্রাস্ট দেন। আচ্ছা, একটু নিচের দিকে স্ক্রোল করেন, দেখেন এখানে কমেন্ট করা আছে জিপ, একটু নিচে যেতে থাকেন, আস্তে আস্তে যাইতে থাকেন, ওই যে মাঝের দিকে হবে, আরো নিচে আরো। আচ্ছা, আরো। আচ্ছা, সার্চ দেন, কন্ট্রোল এস দিয়ে সার্চ দেন, জিপ সার্চ দেন ভাইয়া, কন্ট্রোল এস দিয়ে জিপ সার্চ দেন, কন্ট্রোল এফ এ ক্লিক করেন। এবার এখানে জেড আইপি লেখেন। হ্যাঁ, হ্যাঁ, এই এই যে যে পাইছি জিপ। এক্সটেনশন এটা আনকমেন্ট করে দেন, আনকমেন্ট, হ্যাঁ। আচ্ছা, এবার হচ্ছে আপনি এটা ক্রস করেন, ক্রস দেন, অটো সেভ অন আছে তো না? হুম,
হ্যাঁ ঠিক আছে, এবার আপনি নিচে আবার এটা একই লেখেন, ওই যে কি বলে, কম্পোজার আপডেট। এটারে স্টপ করবো কি করে? কন্ট্রোল সি। কোন কাজ করে না তো। ক্রস দিয়ে দেন। নতুন ল্যাপটপ কিনতে হবে। এটা নতুন নিবেন, নতুন আর ল্যাপটপ ল্যাপটপে হারাই কি? গেছে। এটা নষ্ট ল্যাপটপ। টার্মিনাল ওপেন করেন আবার। হুম, এখানে লেখেন কম্পোজার আপডেট। তোমাদের এটা কি সব কালারফুল, আমারটা তো ব্ল্যাক এন্ড হোয়াইট। হচ্ছে এবার। আচ্ছা, আর কারো কোনো প্রবলেম আছে? জান্নাত, নিশি, স্বর্ণ তো করছে না, নাতাশা, সুমন ভাই, ফাহিম। আচ্ছা, এই যে আপডেট হলো, এবার হচ্ছে কম্পোজার ইনস্টল দিলেই হয়ে যাচ্ছে, ঠিক আছে ভাইয়া? আচ্ছা, হুম, শেয়ার তোমরা আউট তো করে মনে হয়, দিব। হ্যাঁ হ্যাঁ করতে পারেন, একই এখন একই জিনিস। এই ইমা আপু চলে গেছে। আচ্ছা, এবার হলো ই কি বলে, আমরা সবাই তো তাহলে এই পর্যন্ত আসছি না? এই পর্যন্ত তো এসেছি। জান্নাত, নিশি মনে হয় ভিডিও দেখে করতেছো না? আরে আমি হচ্ছে লিঙ্কটা আমার স্টে করতেছি না, লিঙ্কে ঢুকতে পারতেছি না। ওই যে পিএসপি ওটার লিঙ্ক আসছে না, ওটাতে ঢুকতে পারতেছি না। কোনটা? স্ক্রিন শেয়ার করো, এই যে লিংকে স্ক্রিন শেয়ার করো জান্নাত, একের জন্য একটা ডিবাগ করে দেয়। হ্যাঁ, এবার হচ্ছে এখানে কন্ট্রোল ক্লিক করো, কন্ট্রোল আর এই লাইনে ইউআরএল টা ক্লিক করো, কন্ট্রোল ক্লিক করে হ্যাঁ ক্লিক করো, ওই যে ফলো লিংক বা, হ্যাঁ, এই যে চলে আসছে। এবার জেনারেট এপিআই কিতে ক্লিক করো, এবার রিফ্রেশ নাওতে ক্লিক করো ডান পাশে। আচ্ছা, ওখান দিয়ে করলেও হবে। কি বলে যাচ্ছে? হয়ে গেছে। হুম। নিশি ওই পর্যন্ত আচ্ছা। চলে আসতো আশা করি না? হ্যাঁ। আচ্ছা। হ্যাঁ। আচ্ছা, সবাই এখন আমরা একই পেজে আছি। এবার হচ্ছে আমাদের করতে হবে কি, কোশ্চেন আমি শেয়ার করলাম এবার স্ক্রিনটা আবার। জেনারেটিং অপটিমাইজড অটোলোড ফাইলস এসে থেমে গেছে, তারপরে কি হবে? ওয়েট করেন, ধৈর্য ধরেন, হয়ে যাবে। নেট ওইটা স্লো, নেট। একটু সময় নেবে। ভাইয়া আপনার 7 ষোলো হয়ে নেট গেছে। স্লো না, আপনার ইয়া স্লো। এবার আমরা অবজেক্টিভ টু তে যাব। ওকে, এবার অবজেক্টিভ টু তে বসতে হচ্ছে আমাদের হলো গিট ব্রাঞ্চ বানাইতে হবে ডেভ নামের। সেখানে তারপর হচ্ছে মাইগ্রেশনটা রেডি করতে হবে, সিডার রেডি করতে হবে, আর এই টেবিল গুলো এইগুলো থাকবে হচ্ছে ওই এমপ্লয়ীদের আর কি অ্যাট্রিবিউট গুলো, হ্যাঁ। আচ্ছা, তো আমরা আগে এখানে একটা কি বলে গিট ব্রাঞ্চ বানাইতে হবে, তো আমি এই আগে টার্মিনাল এটা হচ্ছে অফ করলাম, সার্ভারটা অফ করলাম। এবার হচ্ছে গিট কি জানি ব্রাঞ্চ লেখে না। এবার হচ্ছে এই ব্রাঞ্চের আন্ডারে আমরা কাজগুলো করব, এখানে লেখার পরে বলছে হচ্ছে মাইগ্রেশন আর সিডারের সব রেডি করতে হবে। আচ্ছা আমি, পেয়েছি। হ্যাঁ হ্যাঁ, ক্লোজ করতে বললা কোনটা? কন্ট্রোল আর সি। তো এই যে এটা এখানে একটা, এখানে যেটা দিয়েছে ওরা কিন্তু আর কি ইজি প্রসেসে একটা করেছে যে ডাটাবেজের নাম এই যে এখানে করেছে কি ওরা, যে পিএইচপি আর্টিসন মেক কোলন মডেল দিয়ে মডেলের নাম দিয়ে এই 5টা কমান্ড একসাথে দিয়েছে। আচ্ছা, জেন্সি, হ্যাঁ হ্যাঁ বলো। গিট ব্রাঞ্চ ডেপ তাই লিখলাম, তারপরে এটা কি আসছে? এটা হচ্ছে এখানে দেখো, এখানে বলেছে যে আমরা হচ্ছে মেইন ব্রাঞ্চ থেকে সারেরটা থেকে কপি করে আনছি না, মানে আমরা যেটা কপি করেছি সেটা হচ্ছে মেইন ব্রাঞ্চের। এখন আমাদের এটা ডেভেলপমেন্ট ফেজে গেছে, এই জন্য হচ্ছে নতুন ব্রাঞ্চ বানিয়েছি, ওই ব্রাঞ্চের আন্ডারে হচ্ছে এই কাজগুলো করছি, বুঝছো? ও, তো একবারেই তুমি কমান্ড দিতে পারো, গিট চেক আউট ড্যাশ বি ব্রাঞ্চ নেম দিলে একবারেই সুইচ হয়ে যাবে। আচ্ছা, আমি আচ্ছা, হচ্ছে ইয়ে গিট, বানাইছো? আচ্ছা, হ্যাঁ ব্রাঞ্চ হ্যাঁ, বানাইলে তাহলে দাও গিট চেক আউট। গিট চেক আউট
তারপর ব্রাঞ্চের নাম। আচ্ছা, ঠিক আছে, এইটা লিখতে হবে। এর জন্য হচ্ছে আমার এখানে আসতেছিল না। তোমরা এটা করে করো, গিট ব্রাঞ্চ, তারপর ডেভ, তারপর হলো গিট চেক আউট, তারপর ডেভ। হ্যাঁ, এই দুটো লাইন দাও। এখন হচ্ছে আমরা ডেভেলপমেন্ট ডেভ নামের যে ব্রাঞ্চ সেটাতে সুইচ করেছি, সবাই করেছো এই দুইটা লাইন? হ্যাঁ, করছি। ওকে, এরপর আমরা এখন এখন কাজ, এখন আমাদের একটা জিনিস দেখো, আমাদের তো এখানে বলছে কি, আহ ওই গেল কোশ্চেন কোন, এখানে বলেছে হচ্ছে এমপ্লয়ীদের জন্য আর কি বানাতে বলছে না এই কাজটা, এমপ্লয়ি ইনফরমেশন সিস্টেম। তো এমপ্লয়ির জন্য আমাদেরকে এখন হলো মাইগ্রেশন করতে হবে। দেখো আমাদের এই যে ডাটাবেসটা, ডাটাবেস, এই যে ডাটাবেসটা, এটার মধ্যে এখন কিছু নাই। এর মধ্যে আছে, আই 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 বললো নাকি, এই ডাটাবেসটা পুরো এমটি, ভিতরে কিছু নাই। এখন হচ্ছে আমাদেরকে একটা বানাতে হবে। আমার ইসে দেখাই, এই দেখো ডাটাবেস, এর ভিতরে দেখো ফ্যাক্টরি। এই ফ্যাক্টরিটা হচ্ছে কি এই যে ইউজারের জন্য বানায় রাখা, যে ডাটাবেসটার যারা ইউজার তাদের জন্য হচ্ছে ফ্যাক্টরিটা। ফ্যাক্টরির মধ্যে হয় কি, ফেক ডাটা ক্রিয়েট করা হয়। এই যে মাইগ্রেশন, এই মাইগ্রেশন দেখো কি কি আছে, ইউজার আছে, তারপর হলো এখানে কিছু কিছু ডিফল্ট সার্ট দিয়ে রাখছে, যে পাসওয়ার্ডের জন্য ফেল্ড জব আর পার্সোনাল অ্যাক্সেস টোকেন। হ্যাঁ, এই তিনটা বানায় রাখছে। এখন আমাদের বানাতে হবে হচ্ছে কিসের জন্য, এমপ্লয়ীদের জন্য, যেহেতু এটা এমপ্লয়ি সিস্টেম। আর সিডারে দেখো যে ডাটাবেস সিডার, এখানে হচ্ছে ফ্যাক্টরিতে, মানে আমরা যে ফ্যাক্টরিতে কি হয়, ম্যাটেরিয়ালস প্রোডাকশন করা হয়। তো এখানে হচ্ছে ফ্যাক্টরিতে কি করা হবে, যে ডাটাবেসের জন্য টাপল প্রোডাকশন করা হবে। তো এখানে হচ্ছে সিডারের মধ্যে মূলত করি কি, আমরা সিডারের মধ্যে হচ্ছে কতগুলো করে আমরা টাপল বানাবো সেটা বলে দিই। এখানে মাইগ্রেশন যেটা, এই মাইগ্রেশনের মধ্যে বলে দিই হচ্ছে আমরা যে স্কিমা গুলা আর কি আমাদের ডাটাবেস গুলোর মধ্যে দরকার, যেমন এখানে দেখো ক্রিয়েট ইউজারের জন্য, ইউজারের যে যে ক্রাইটেরিয়া দরকার, যে আইডি থাকবে, তারপর হচ্ছে নেম, ইমেইল, হ্যাঁ এগুলো স্যার বলে দিয়েছে। আমাদেরকে করতে হবে কি, আমাদেরকে এই যে এরকম ভাবে আমাদের যে এমপ্লয়ি আছে সেই এমপ্লয়ির জন্য এই অ্যাট্রিবিউট গুলা, মানে এইটা হবে এমপ্লয়ি টেবিলের স্কিমার যে অ্যাট্রিবিউট গুলা, হ্যাঁ সেইগুলো হচ্ছে আমাদের এখানে সেট করতে হবে। এবং এই যে ইউজার এমপ্লয়ি বানাবো, সেই এমপ্লয়ীদের জন্য আবার দেখো এখানে একটা জিনিস আছে, আমরা তো এমভিসি রেখেছি, সে মডেল আছে, এখানে ইউজার মডেল আছে, আমাদেরকে এমপ্লয়ীদের জন্য মডেল বানাতে হবে। আবার আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে দেখো এইচটিটিপির মধ্যে কন্ট্রোলার, এখানে এই কন্ট্রোলারটা কিসের জন্য, এটা ডিফল্ট বেস কন্ট্রোলার আমাদের সব এমপ্লয়ীদের জন্য। এমপ্লয়ীদের জন্য হচ্ছে ইউজারেরটা আছে, এমপ্লয়ীদের জন্য হচ্ছে কন্ট্রোলার বানাতে হবে, মডেল বানাতে হবে, তারপরে ফ্যাক্টরির এখানে ইউজার এমপ্লয়ি ফ্যাক্টরি বানাতে হবে, এমপ্লয়ীদের জন্য মাইগ্রেশন টেবিল বানাতে হবে, এমপ্লয়ীদের জন্য এই যে এমপ্লয়িজ এর মধ্যে এখানে ক্রিয়েট একটা আছে, এখানে হচ্ছে এমপ্লয়িজ এর বাকিগুলো সব বানাইতে হবে। তো এখন এটা এটা করব কি করে, এটা করব হচ্ছে একটা সিঙ্গেল কমান্ড দিয়ে। এই সিঙ্গেল কমান্ডটা হলো এই যে পিএইচপি আর্টিসান মেক মডেল, এরপর মডেলের নাম দিয়ে এই এই MCRFS। এম মানে হচ্ছে মাইগ্রেশন বানাবে, সি মানে কন্ট্রোলার, আর মানে হচ্ছে রিসোর্স যেগুলো দরকার সবগুলো, ইন্ডেক্স, ক্রিয়েট, স্টোর, হ্যাঁ তারপর হলো ফ্যাক্টরি বানাবে, আর এস মানে সিডার বানাবে, সব বানায় দিবে। তাহলে আমরা এটা লিখি, পিএইচপি আর্টিসান মেক কোলন মডেল দিয়ে হচ্ছে এমপ্লয়ি, পিএইচপি আর্টিসান মেক কোলন মডেল। আচ্ছা, স্যার আরেকটা জিনিস, আমরা এখানে মডেল যেহেতু বানাচ্ছি, মডেলটা হলো এই যে সিঙ্গুলার ফর্মে হবে মডেলের নামটা। তাহলে আমরা এখানে লিখবো এমপ্লয়ি, তারপরে মডেল, এমপ্লয়ি লিখে হাইফেন দিয়ে MCF, একটা কি ছিল, MCRFS দিয়ে এন্টার দিলাম। এই দেখো মাইগ্রেশন ও বানিয়েছে। এরপর এই যে
এমপ্লয়িজ টেবিল বানিয়ে দিয়েছে, এই যে এমপ্লয়িজ টেবিল অটোমেটিক্যালি এখানে কিন্তু এস লাগিয়ে দিয়েছে। তারপরে এই দেখো মডেলের মধ্যে এমপ্লয়ি মডেল বানিয়েছে, কন্ট্রোলার বানায় নাই, কন্ট্রোলার দেই নাই নাকি। এবার ভিউয়ে যাই আমরা, এই দেখো এখানে ইউ লেখা না, এই ইউ মানে হচ্ছে নতুন যেগুলা, বুঝছো? এই যে এমপ্লয়ীদের জন্য সিডার আলাদা করে বানিয়ে দিয়েছে। এই যে এমপ্লয়ি টেবিলের মধ্যে কি কি হবে সেগুলো লিখবো। তো দেখো এখানে আইডি আর টাইম স্ট্যাম্প এই দুইটা হচ্ছে ডিফল্ট থাকবে। তো এই দুইটা ডিফল্ট চলে এসেছে। এটা কি মাইগ্রেশনের ভিতরে নতুন একটা যেটা হয়েছে ওইটা? হ্যাঁ হ্যাঁ, মাইগ্রেশনের মধ্যে নতুন যেটা ক্রিয়েট হয়েছে এমপ্লয়িজ টেবিল, হুম হুম। ওটার মধ্যে যাও। এবার দেখো এখানে কিন্তু কিছু কিছু চলে আসছে। তো আমাদের যেহেতু এখানে কি কি বলছে, এখানে বলেছে হচ্ছে আইডি থাকবে, নেম থাকবে। তো নেমটা আমরা ক্রিয়েট করব কি করে? নেমটা এখানে হচ্ছে লারাভেলের যে ডকুমেন্টেশন আছে, কি জানি এটাকে বলে, ডাটা বেস ফিডিং মাইগ্রেশন। MCFRS। এই যে দেখো টেবিলের আইডি, যে এইভাবে হচ্ছে আমরা নামটা দিব, যে টেবিল, এরপর অ্যারো দিয়ে স্ট্রিং হবে নামটা, যেহেতু স্ট্রিং, এই যে এখানে দেখো বলে দিতে কোশ্চেনে নাম হচ্ছে স্ট্রিং এ হবে, এ কারণে হচ্ছে এটা স্ট্রিং দিব। আচ্ছা তুমি পুরাতন কোশ্চেনটা দেখি, এই নতুন তাতেও তো মেবি একই দেওয়া। আচ্ছা নতুন নতুন যেটা, এটা হচ্ছে বুকস দিয়ে করছে, তো এই জিনিসগুলো আমাদের কাছে নাই। তো আমরা এমপ্লয়িটা যেহেতু আছে আমাদের কাছে, এমপ্লয়িটাতেই করাই। হ্যাঁ, ওই বুকস ম্যানেজমেন্ট সিস্টেম যেটা, এটা হচ্ছে মেবি ফাইনাল যেদিন আমাদের ওই দিন করতে হবে। ওকে, তো আমরা এখন নেম দিব, স্ট্রিং হবে। তাহলে এখানে দিলাম কোলন দিয়ে, ই দিয়ে, এখানে নেম, সরি স্ট্রিং হবে, স্ট্রিং এবং নেম, এই যে চলে আসছে। এরপরে এই দেখো এখানে ই আসলে, এভাবে আসলে আমরা ট্যাব দিলে হচ্ছে অটোমেটিক্যালি নিয়ে নিবে। হ্যাঁ, নেম দেওয়ার পরে চাইছে হচ্ছে জব টাইটেল। কোথায় ফাউন্ড? Listing name তে তারপর দিয়েছে হচ্ছে জয়নিং ডেট, স্যালারি। তো জয়নিং ডেট দিলাম, ডেট যেহেতু বলছে তার জন্য হচ্ছে ডেট দিয়ে এভাবে। আচ্ছা, জব টাইটেল, জয়নিং ডেট, ঠিক আছে। এরপর হচ্ছে কি আছে, স্যালারি। তো স্যালারি কিসে হবে? ফ্লোটে বলছে, যেখানে দেখো স্যালারি বলেছে ফ্লোটে, এই কারণে হচ্ছে এই করো টেবিল ফ্লোট স্যালারি, ইমেল, ফোন, মোবাইল নাম্বার আর অ্যাড্রেস। জেসি, হ্যাঁ হ্যাঁ বলো। বলে এই যে তুমি যে কোয়েশ্চেনটা দিয়েছো না গ্রুপে, আমাদের মানে আমাদের এখন যে ল্যাবটা হলো আর কি, ওখানে তো হচ্ছে তোমার কি আছে, নেম টেম এগুলো তো নাই মনে হয়, অ্যাট্রিবিউটের মধ্যে আছে হচ্ছে আইডি, টাইটেল, অথর, এগুলো রয়েছে। হ্যাঁ, কারণ এটা হচ্ছে বুক দিয়ে করছে রাজশাহী স্যার। নতুন যে মানে প্র্যাকটিক্যালের দিন করায়, মেইন পরীক্ষাতে বুকস টাইটেল দিয়ে করছে। তো আমাদেরকে তখন আইডি এইগুলাই দিতে হবে, আইডি আর টাইম স্ট্যাম্পটা অটো চলে আসছে, টাইটেল দিতে হবে ডাটাবেস মাইগ্রেশন, এই যে ক্রিয়েট এমপ্লয়িজ টেবিল। দেখো এ হচ্ছে এখানে সব লেখা রেখেছে, এটা হচ্ছে কিসের জন্য? এমপ্লয়িজদের জন্য। আর এই যে বুকস টেবিল, এখানে দেখো এই যে স্ট্রিং। আচ্ছা একটা জিনিস আমি এগুলো স্কিপ করে ফেলছি, এখানে দেখো একটা না, কতগুলো ক্যারেক্টার হতে পারবে সেটা দেওয়া আছে, 255, 100, 255। হ্যাঁ, তো
তো এটা আর কি করে ওই জাস্ট পাশে একটা কমা দিয়ে লিখে দেয়, এই যে এইভাবে কমা দিয়ে 255 লিখে দিলাম, হয়ে গেল। হ্যাঁ, এই দেখো, দেখছো? টেবিল টাইটেল দিয়ে এভাবে, অথর দিয়ে এভাবে। এখানে হচ্ছে তোমার কোশ্চেনে যা বলে দিবে, তখন আমাদের মেইন কোশ্চেনে এই যে টাইটেল, অথর, আইএসবিএন, স্টক প্রাইস, এই যে এখানে যা বলে দিবে সেইগুলাই হচ্ছে আমাদেরকে এখানে ক্রিয়েট করতে হবে। আচ্ছা, এবার প্রসিড করি। স্যালারি, ইমেল হচ্ছে স্ট্রিং টাইপ, লেন্থ 255। আর এই যে এখানে দেখো, একটা এন্টার দিলে হচ্ছে চলে আসবে, তোমার ট্যাব ক্লিক করলে সেটাকে অটোমেটিক নিয়ে নিবে, ঠিক আছে? আর অ্যাড্রেস যেটা দেখো, অ্যাড্রেসটা হচ্ছে টেক্সট ফিল্ড। এটা গেল হচ্ছে মাইগ্রেশনের জন্য আমাদের টেবিলে যে কি বলে কলাম গুলো থাকবে, মানে আমাদের টেবিলের অ্যাট্রিবিউট গুলা, সেইগুলা লিখলাম। এবার হচ্ছে এই মাইগ্রেশনটা, এখানে দেখো এটা কিন্তু আপ নামের যে ফাংশন সেটার মধ্যে আর কি লিখেছি। তারপর হচ্ছে ডাউন মানে হচ্ছে ডিলিট করা, তো আপের মধ্যে এটা লিখলাম। এখন হচ্ছে এখানে দেখো এমপ্লয়ি সিড, আচ্ছা ডাটাবেস সিডার এখানে একটা আছে ইউজারের জন্য, ইউজার এটা আনকমেন্ট করে দিলাম। এখানে ওরা বানাবে কয়টা, 10টা। এমপ্লয়ি সিডার যেটা, এমপ্লয়ি সিডারের মধ্যে দেখো এই যে রান যে ফাংশনটা, রান ফাংশনের মধ্যে এমপ্লয়ি সিডারের মধ্যেও আমরা হচ্ছে এখন এই যে এমপ্লয়ি ছিল সেই এমপ্লয়ির জন্য কতগুলা ক্রিয়েট করব সেটা লিখতে হবে, ঠিক আছে? তো দেখো এখানটাতে, এখানে তো আমরা জাস্ট মাইগ্রেশনটা লিখেছি। এখন এই মাইগ্রেশনের জি, জন্য, এক মিনিট হ্যাঁ, একটু ওয়েট করো। আচ্ছা আচ্ছা, করতে থাকো তোমরা, আছি। হ্যাঁ, একটু করে নি। তাহলে আমি কি রেকর্ডিংটা অফ রাখবো নাকি এইটা থাকবে, সমস্যা নেই? অন্যরাও সাথে সাথে করতে পারলে ভালো হইতো। এইখানে তো মানে তেমন কিছু করেই দেয় না, খালি ওই যে একটা ফাইল বানাই দিছে মনে হয়, আর হ্যাঁ হোম পেজ একটু ক্লিয়ার করে ওখানে একটা ন্যাপ বাদ দিয়ে দিচ্ছে, হ্যাঁ আর হ্যাঁ। কিছুই দেয় না। ওই শুরু থেকে করা, মানে একদম লারাভেল ইনস্টল করে করা, আর এটা ক্লোন করে করা একই কথা। হ্যাঁ, আমরা কেবল একটা পার্ট করছি, 3 নাম্বার কোশ্চেনে সবচেয়ে লম্বা। এখানে হচ্ছে অল রেকর্ড দেখাইতে হবে প্রেজেন্টেশন আকারে, ইনসার্ট আপডেট ডিলিট করতে হবে, সার্চ ফাংশনালিটি অ্যাড করতে হবে। পেয়েছি। অনেক স্লোলি আগাচ্ছি। আমি হচ্ছে এই মাইগ্রেশনের ভিতরে স্যালারির যে ইয়েটা গুলো ছিল না, ওই পর্যন্ত গেছি। এরপর যেন কি করতে বললে? আচ্ছা, মাইগ্রেশনের এই যে এমপ্লয়ি এই পর্যন্ত তো করেছো না? হুম হুম। আচ্ছা, মাইগ্রেশন করার পরে আমাদেরকে ফেকার বানাতে হবে। মানে হচ্ছে যেমন এই যে ইউজারের যেরকম জন্য যেরকম দেখো এই যে ফেকার ইউজ করে হচ্ছে বানিয়েছে না, এরকম যে ফেক ইনফরমেশন যে আমরা লাগবে, এই এমপ্লয়িজ এর জন্য আমাদের এখানে ফেক ইনফরমেশন জেনারেটরের মতো আগে রেডি করতে হবে, ঠিক আছে? এরপর এটা হচ্ছে হচ্ছে আমরা, ফ্যাক্টরির ভিতরে যে করতে হবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, ফ্যাক্টরিজ এর মধ্যে যাবো। প্রথমে মাইগ্রেশন ঢুকতে হবে, এরপর হচ্ছে ফ্যাক্টরিজ এর মধ্যে ঢুকতে হবে। তারপরে ঢুকছি, তারপরে এখানে হ্যাঁ তো অলরেডি ক্রিয়েট করা। হ্যাঁ, ওর এইটাই তো তোমার এই যে এই লাইনটার সুবিধা, এই যে পিএইচপি আরবিসন মেক দিয়ে তারপর হচ্ছে মডেল মেক এমপ্লয় দিয়ে যে একটা লিখলাম না, এটা কমান্ড যেটা, এই কমান্ডটার হ্যাঁ সুবিধা হচ্ছে এটা যে তুমি সবগুলা কাজ একবারে ক্রিয়েট করে অটোমেটিক্যালি কোড গুলো, যে ডিফল্ট যে কোড গুলো সেগুলো সব চলে আসছে। এখন আমাদের এই রিটার্নের আচ্ছা মধ্যে, এই রিটার্নের মধ্যে হচ্ছে আমাদের কোড লিখতে হবে। যেমন এই যে ইউজারের মধ্যে দেখো, ইউজার ফ্যাক্টরিতে যেরকম রিটার্নের মধ্যে যে লেখা আছে নেম হলে নেম, এইটা এটা এমপ্লয়িজ এর জন্য আমাদের এভাবে লিখতে হবে। এখন এটা করবে যে ফেকার নামের যে কি বলে এটা আছে, থার্ড পার্টি লাইব্রেরিটা আছে, এটা ইউজ করে। তো এমপ্লয়িজ এর জন্য, তো নেমের জন্য লিখবো এভাবে, নেম মানে হচ্ছে এই যে আমাদের যে ইসের নামটা,
এই দেখো এখানে আমাদের কলামের নাম কি নেম, তাই না? এই জন্য হচ্ছে এখানে 256। এমপ্লয়ির এখানে দুশো হচ্ছে নেম ছাপ্পান্ন দিয়ে, তারপর দিস দিয়ে, তারপর ফেকার লিখে, তারপর নেম। এই নেম যেটা পাইলাম কোথায়, এই দেখো এখানে ফেকারের একটা ই আছে, এই যে ফরম্যাটার্স, এখানে কোনটা কিভাবে লিখতে হয় সব এখানে দেওয়া আছে। সিটি লাগলে এভাবে সিটি, নেমের জন্য এই যে এভাবে নেম, হ্যাঁ, ফার্স্ট নেম, মেল, লাস্ট নেম, সাফিক্স, এগুলো হচ্ছে ফেক ডাটা যে আমরা ক্রিয়েট করবো সেটার জন্য। তাহলে এই যে নেম গেল। এরপর হচ্ছে বলেছে কি আমাদের জব টাইটেল দিতে হবে। তো এটার জন্য জব টাইটেলের জন্য আছে, দেখো এখানে জব টাইটেল সার্চ দেই, এই যে জব টাইটেলের জন্য জাস্ট এরকম ডিরেক্ট জব টাইটেল। তাহলে হচ্ছে এখানে নিচে যে এভাবে, আচ্ছা ইমেলটাও আসছে, যেহেতু আমরা ট্যাব দিলে ইমেলটা চলে আসছে অটো।